কোরআন শরীফ পড়ার সময় আরবি না পড়ে শুধু বাংলা অর্থ পড়লে কোনো পাপ হবে কিনা? বোন নার্গিস, কোরআন শরীফ না বলে আমরা কোরআনে করিম, কোরআনে মজিদ, কোরআনে হাকিম অথবা কোরআনে করিম এই টাইপের শব্দগুলো আমরা ব্যবহার করব, কারণ কোরআনের এই কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি উপাধির কথা কোরআনে উল্লেখ হয়েছে, হাদিসে উল্লেখ হয়েছে। যদিও শরীফ বলাতে যে কোনো অসুবিধা হয়ে যাবে সেরকম না, বড় কোনো সমস্যা হবে তা না, কিন্তু কোরআনকে যেই উপাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভূষিত করেছেন সেই উপাধিগুলো বলা নিশ্চয়ই ভালো হবে আমাদের দেওয়া উপাধি চাইতে। শরীফ এটা কোরআন বা হাদিসের দেওয়া উপাধি নয়, যদিও এটা বহুল প্রচলিত আমাদের দেশে। কোনো সমস্যা, আমি আবারও বলছি, এর কারণে কোনো যে গুনাহ হবে, কোনো হবে তা না, কিন্তু কোরআন এবং সুন্নাহ যে শব্দ, যে টাইটেল ব্যবহার করেছে সেটা ব্যবহার করলে ভালো। শরীফ শব্দের অর্থ মর্যাদাবান, অতএব মর্যাদাবান কোরআন বললে প্রায় সমার্থবোধকই হবে ওইগুলোর, বিধায় কোনো সমস্যা হবে তা বলছি না, কিন্তু তা না বলে আমরা কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে মুবিন, এই চারটি যে কোরআনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বা লকব টাইটেল দিয়েছেন সেগুলো বললে বেশি ভালো। যাই হোক, এটা পড়ার সময় আপনি জানতে চেয়েছেন আরবি না পড়ে শুধু বাংলা অর্থ যদি পড়েন তাহলে কোনো পাপ হবে কিনা? উত্তর হলো না। আরবি এবারত আপনি পড়তে পারলেন না, আরবি মূল পাঠ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য, মূল ভাষ্য, সেটা আপনি পড়তে পারলেন না, আপনি বাংলা অর্থটা পড়লেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি না পড়ার চাইতে বরং সেটা অবশ্যই উত্তম হবে। এবং কোরআনে কারীম রিডিং পড়লে যেরকম প্রতি অক্ষরে 10 নেকি হয়, বুঝে পড়ার গুরুত্ব তার চাইতে কোনো ক্রমে কম নয়। বিধায় একজন মুসলিম বুঝে পড়ার জন্য অর্থ পড়বেন, তবে সম্ভব হলে ভালো একটি ব্যাখ্যা গ্রন্থ, কোনো একটা তাফসীর, কোনো আলেমের সাথে পরামর্শ করে তার তত্ত্বাবধানে থেকে আপনি জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনের সঙ্গে যত বেশি সান্নিধ্য অর্জন করবেন তত বেশি কল্যাণ নিহিত থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।